হ্যালো প্রিয় বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। সবাইকেই গুড মর্নিং জানাচ্ছি। আর আমার অ্যালার্ম হচ্ছে আমার মেয়ে, সে যখন ওঠে আমি তখন উঠি। সে 6টা থেকে 7টা বা মাঝে মাঝে খুব কমই সে 8টা বাজে উঠে, কিন্তু সে সকাল 6টা থেকে 7টার মতো উঠবেই। তো আমার খুব ভোরে ওঠা পড়ে ইদানিং। উঠেই দেখি পাশের ছাদে দুইটা কবুতর হাঁটাহাঁটি করছে। আমার মেয়ে তো এগুলো দেখে খুব খুশি, সে হাসছে, খুবই এনজয় করছে। আর এখানে আমি কালকে রাতে অ্যালোভেরার যে বাচ্চাগুলো হয়েছিল, ছোট ছোট গাছ, সেগুলোকে আমি রাত্রে লাগিয়ে দিয়েছি। তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করব। আমি ফ্লাশ দিয়ে ভিডিওটা করেছিলাম। এই গাছগুলো থেকে এই বাচ্চাগুলো হয়েছে এবং আরো উঠবে, কারণ বৃষ্টির সময় এখন। আর আমার হাতে প্রচুর অ্যালোভেরা হয়। এই গাছগুলো প্রায় মরেই গিয়েছিল, আমি ছিলাম না বাসায় অনেক দিন, কিন্তু আবার আমার হাতের যত্নে আবার এগুলো তাজা হয়ে উঠেছে। এখানে আমার বেবিকে আমি বারান্দা খাওয়ানোর জন্য যত হাবি জাবি ছিল সব কিছু এনে এখানে ফেলেছি, সে যাতে এগুলো দেখে, হাত দেয় এবং আমি ফাঁকে তাকে খাওয়াই ফেলি। এরপরে আমি তার খাওয়া দাওয়া শেষ করে তাকে ফ্রেশ করে আমি নিয়েছি এখানে গ্রিন টি। আমি সকালে একটু গরম পানি খেতে পছন্দ করি, এটা শরীরের জন্য খুব উপকার। তো আমি এক এক সময় এক একটা খাই, যেমন আজকে গ্রিন টি বানিয়েছি, এটা খুবই সহজ। পানিটা গরম করে আমি এই টি ব্যাগটা এটাতে ঢেলে দেই। আর মাঝে মাঝে আমি আদা চা খাই, মাঝে মাঝে একটু লেবু স্প্রেড করি, মাঝে মাঝে এটা সেটা যে কোনো কিছু মশলা, দারচিনি, এলাচ, যে কোনো কিছু আমি অ্যাড করতে খুব পছন্দ করি। তো এটা হচ্ছে আমার কাল রাতের ভিডিও। এখানে আমি অ্যালোভেরা হঠাৎ করে আমি রাত্রে খেয়াল করি সবগুলো শিকড় থেকে ছোট ছোট গাছ হয়েছে। আর এগুলোর জন্য আবার বড় অ্যালোভেরা গুলো নষ্ট হয়ে যাবে। আর আমার ওই বড় টবটাও শুধু শুধু পড়েছিল, তা আমার আর সহ্য হচ্ছিল না, আমি রাতের মধ্যে এগুলো লাগিয়ে ফেলেছি। আর ভিডিওটি দেখানোর জন্য আমি এখানে ফ্লাশ দিয়ে ভিডিওটি করে নিয়েছিলাম। তো আমি এগুলো সব এখন লাগিয়ে নিব। তো গাছগুলো দেখছি আর এখানে গ্রিন টি খাচ্ছি, আমার বেশ ভালোই লাগছে সকাল সকাল, ঠান্ডা ঠান্ডা বাতাস। এরপর আমি চলে এলাম আমার যে টেবিলটা আছে সেটা পরিষ্কার করার জন্য। আর এর আগের দিন আমি এই টেবিলের উপরে যে কাপড়টা বিছিয়ে রাখি আর আমার যে ভিডিও করার জন্য যে কাপড়টা আমি ইউজ করি, সেটাকে ভালো করে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব। এটার মধ্যে জাস্ট আমি একটু পানি এবং সাথে একটু হ্যান্ড স্যানিটাইজারটার ক্রিমটা আমি মিক্স করেছি। এটা খুব ভালো একটা গ্রান আসে। তো আমি এটা দিয়ে ভালো করে টেবিলটা মুছে নিব। এতে যেমন গ্রান আসবে তেমনি এটা জীবাণুমুক্ত থাকবে, কারণ এখানে অনেক বেশি ময়লা জমে থাকে। এই পেন্সিল, কলম এবং সবকিছু দাগ টাগও মুছে যায়। এরপর আমার টেবিলের যে মেন এই কাপড়টা আছে এটা আমি বিছিয়ে নেব। আর এটার একটা ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করি। এখানে অনেক সময় এই ভেতরের কাপড়গুলো উঠে থাকে, ঢুকতে চায় না, তাই তোমরা চাইলে এভাবে স্কেল দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে ভেতরে ঢুকিয়ে দিতে পারো, এতে সমান থাকবে এবং সুন্দর দেখাবে। এখন আমি আমার যে ভিডিও করা যে কাপড়টা আছে মখমলের, এটা আমি বিছিয়ে নেব। এটা একবার আমি বিছিয়ে রাখি, কারণ আমি যখন তখন ভিডিও তৈরি করি। আর এটা আমি কিনেছিলাম নিউ মার্কেট থেকে, খুব খুঁজে এই কালারটা আমি পেয়েছি। আমি চাচ্ছিলাম এই লাইট কালারটা, তো এটাই আমি পেয়েছি। আরো অনেক ছিল নীল কালার, লাল কালার, কিন্তু ওগুলো বেশ গাঢ় হয়ে যায়। আমার দরকার ছিল লাইট কালার, যার মধ্যে আমি এইটাই পেয়েছিলাম। আর এটাই আমি অনেকদিন ধরে আমি ভিডিওটি ইউজ করছি। এবং এখানে আমি সবকিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। দুইটা আমার এই ব্রাশগুলো, কলমগুলো একসাথে জমে গিয়েছে। আমার দুইটা ভালো কলমদানি দরকার, হয়তো আমি এটার ভিডিও বানাবো অথবা আমি কিনে আনবো, ওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার ক্লে দিয়ে বানানো কিছু ম্যাটেরিয়ালস গুলো আমি এখানে সাজিয়ে নিচ্ছি, কারণ একটু পরে আমি একটা ভিডিও শুট করব। আর এখানে এই দুটো ফুলদানি এবং এই ক্যাকটাস গাছটাও সাজিয়ে নিয়েছি।
আর আমার মতো যারা এরকম আর্টের ভিডিও করেন তারা আপনার সুন্দর সুন্দর বানানো কিছু আর্ট সবসময় ভিডিওতে রাখবেন, এতে সবাই দেখবে যে আপনার হাতের কাজগুলো আপনি আশেপাশে রাখলে সবাই ইন্সপায়ার হবে এবং দেখবে। তো অনেক দিনের ২-৩টা ক্লের যে বক্সগুলো আছে সেগুলো থেকে আমি একবারে এই কৌটাতে ক্লেগুলো ভরে রেখেছি, এতে আমার ক্লেগুলো শুকিয়ে যাওয়ার চান্সটা খুব কম থাকবে। তো হঠাৎ করে আধা ঘন্টার মধ্যে দেখি সেইভাবে বৃষ্টি হচ্ছে, খুব ঝড়ের মতো ঝড়ের গতিতে বৃষ্টি হচ্ছে, বাতাস খুব জোরে আসছে। মানে হঠাৎ ২ মিনিটের মাথায় মানে কি বলবো, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আর এখানে বৃষ্টি পড়ছে আর আমি বারান্দায় বসবো না এমন তো হয় না। তো আমি আর আমার মেয়ে বারান্দায় চলে এসেছি, আর বৃষ্টিটা হওয়াতে আমি খুশি হয়েছি, কারণ আমার যে অ্যালোভেরা গাছগুলো আছে এগুলো এখন আরো জলদি বড় হয়ে যাবে। আর এখানে এই উপরে যে গাছটা আছে সেটার জন্য আমি একটা টব আনবো। এটা একটা মাটির ইয়ের মধ্যে ছিল কিন্তু সেটা পড়ে ভেঙে গিয়েছিল। আর এখানে আমার মেয়ে খুব বৃষ্টি এনজয় করছে, সে খেলা করছে, পানি ধরছে। আর হঠাৎ করে আম্মু আমাকে এখানে দুটো রুটি দিয়ে গেছে, এর ভেতরে চিনি রয়েছে, এটা খেতে খুব মজার। আমি জানি না আপনারা খেয়েছেন কিনা, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি বৃষ্টিতে এ ভালো করে এনজয় করে এসেছি। এখন আমি ভিডিও বানালাম, আর এটা হচ্ছে সেই ভিডিওর জিনিসটা যেটা আমি আজকের ভিডিওতে শুট করেছি। এটা বানাতেও অনেক সময় লেগেছে, আমার মেয়ে ঘুমিয়েছে, তারপর আমি ২-৩ ঘন্টার মধ্যে এটা বানিয়েছি। আর আমার ২-৩ ঘন্টা এজন্য সময় লেগেছে কারণ আমি ভিডিও বানিয়েছি, প্লাস আরো ঘরের যে কাজগুলো আছে সে ঘুমানোতে আমি এই কাজগুলো সেরে ফেলেছি, যাতে আমার পরে সে উঠলে তাকে আমি সময় দিতে পারি। আর ভিডিওটা আমি গ্যাপ নিয়ে কমপ্লিট করে ফেলেছি। ক্লে দিয়ে আমি তেমন কোনো বড় জিনিস তৈরি করিনি। আর এর আগে আমি যতটুকু ক্লে দিয়ে কাজ করেছি সেটা আমার ভিডিও শর্টসের জন্য ছোটখাটো জিনিস আমি বানিয়েছি। আর এই প্রথম আমি বড় কোনো একটা প্রজেক্ট বানিয়েছি। আশা করি ভিডিওতে ভিউজ ভালো আসবে, আপনাদের পছন্দ হবে, এটাই আমার চাওয়া। তারপর হঠাৎ করে প্ল্যান করলাম যে বাবার বাসায় যাব। আমার মেয়ে তো খুব খুশি বের হয়ে, কারণ আজকে বৃষ্টি হয়েছে, সে সকাল সকাল উঠে অনেক খেলা করেছে। তারপর আজকে সে এবিসিডিও মোটামুটি শিখেছে, আমি এখন থেকে তাকে শেখানো ট্রাই করছি। আর এখানে আমি তার সাথে ছাদে গিয়েছিলাম, এখন আবার সে তার নানার এখানে যাচ্ছে। আমিও বেশ এনজয় করছি কারণ আজকের আবহাওয়াটা খুব মেঘলা মেঘলা ছিল, আমারও খুব ভালো লাগছে, না গরম আছে না জ্যাম জট ছিল, এই জন্য আমারও বেশ ভালোই লাগছে ঘুরতে। আর হ্যাঁ, একটা কথা বলা খুব জরুরি, আমি যে ভিডিওর জন্য যে ভয়েসটা এখন দিচ্ছি, আর এটা যখন আমি রেকর্ড করছিলাম তখন আমার শরীরটা খুব খারাপ ছিল, একটু হালকা জ্বর আছে এবং ঠান্ডা লেগেছে খুব ভালোই। আর শরীরটাও খুব পেন হচ্ছে, এজন্য দুঃখিত, আমার ভিডিওর ভয়েসটা খুবই স্লো বা কোনো সমস্যা হলে আমি দুঃখিত। আপনারা অবশ্যই এটাকে ফরগিভ করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো তো বাবার বাসায় এসেই একটু কথাবার্তা বলে আমরা বিকালে ছাদে উঠে যাই, এবং বাবা বলে যে পুঁই শাকগুলো কেটে ফেলবে। তো আমি গেলাম বাবার হেল্প করতে, কিন্তু হেল্পের জায়গায় আমি ভিডিও বানাচ্ছি, সে আমাকে বকাঝকা করছে। তো শেষে এই পুঁই শাকগুলো আমরা কেটে গরু মাংস দিয়ে রান্না করে খাবো। আপনারা কে কে এভাবে খান আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই ছিল আজকের ভিডিওতে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চান। ধন্যবাদ।